ফার্স্ট অফ অল বলে রাখি যে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণরূপে কেকেআর সেন্ট্রিক হবে। এই ভিডিওতে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব, যার মধ্যে রয়েছে ক্যামেরুন গ্রিন, তার অসাধারণ ফর্মে থাকা এবং পজিশন চেঞ্জ করে ব্যাট করা, সেই নিয়েও কথা বলবো। এছাড়া মাথিসা পাতিরানা, তাকে নিয়ে একটা বড় আপডেট উঠে আসছে, সেই নিয়ে কথা হবে। এছাড়াও কেকেআর এর যে নিউ জার্সি এসছে সেটা কিন্তু দুর্দান্ত হয়েছে, সেই নিয়েও একটু দু চার কথা বলবো। তাছাড়াও হর্ষিত রানার রিপ্লেসমেন্ট হিসেবে কোন প্লেয়ার বা বোলার সব থেকে বেশি এগিয়ে আছে সেই নিয়েও তোমাদের আপডেট দেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, প্রথমেই যদি ক্যাম গ্রিনের কথায় আসি, ক্যাম গ্রিন সে কিন্তু বর্তমানে খেলছে অস্ট্রেলিয়ার ফার্স্ট টায়ার ডোমেস্টিক লিগে, এবং সেখানে কিন্তু শেফিল্ড শিল্ড বলে একটা টুর্নামেন্ট হয়, সেখানে খেলছে। সেখানে কিন্তু সে দুর্দান্ত ফর্মে আছে। সব থেকে বড় কথা, তার টিম মানে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, তারা কিন্তু খেলছে নিউ সাউথ ওয়েলসের এগেনস্টে। এবং এই টুর্নামেন্টটার কথা যদি তোমাদের বলি, এই টুর্নামেন্টটা মূলত হয় কিন্তু অস্ট্রেলিয়ার যে ছখানা রাজ্য আছে তাদের মধ্যে আর কি। তো এই রাজ্যেরই একটা টিম আর কি, এই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, তাদের হয়ে খেলছে কিন্তু ক্যাম গ্রিন। এবং ক্যাম গ্রিন 254 বলে কিন্তু 135 রান করেছে, যার মধ্যে রয়েছে 6টা 4 আর 5টা 6। যদিও ফরম্যাটটা আলাদা, বাট সে কিন্তু আগুন জ্বালাচ্ছে, এটা কিন্তু এক প্রকার বলাই যায়। এবং তার এই যে ফর্মটা আস্তে আস্তে উঠতে শুরু করছে বা ভালো হচ্ছে, আশা করি টি-20তেও কিন্তু সে ভালো ফর্মে ফিরে আসবে। বা টি-20 ওয়ার্ল্ড কাপে যেরকম ভালো ফর্ম একদমই তার যায়নি, সেটা কিন্তু আর কন্টিনিউ হবে না আইপিএল এ কেকেআর এর হয়ে। তো নেক্সট যে টপিকটায় আসবো সেটা হচ্ছে পাথিরানার টপিক। দেখো, মাথিসা পাথিরানা, তার এজেন্ট যে আছে অ্যামিলা কালুগালা, যে সে কিন্তু আজকে তার সোশ্যাল মিডিয়া মানে টুইটারে একটা আপডেট দিয়েছে, এবং সেখানে সে জানাচ্ছে যে মাথিসা পাথিরানা সে কিন্তু ফুল ফিট এখন, এবং কেকেআর জার্সি গায়ে ফটোটা দিয়েছে। এর থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে পাথিরানা হয়তো ফুল ফিট হয়ে গেছে, তার রিহ্যাব প্রসেস যেটা রয়েছে সেটা হয়তো কমপ্লিট হয়ে গেছে, এবং সে খুব তাড়াতাড়ি কলকাতায় আসতে চলেছে। এবং সূত্র মারফত যা জানা যাচ্ছে, সে সম্ভবত 17 তারিখ কলকাতায় পা রাখবে, মানে 17ই মার্চ। এবার যদি নিউ জার্সির কথায় আসি, দেখো নিউ জার্সির তো একটা ট্যাগলাইন কেকেআর এবারে সেট করেছে, লাইনস অফ লিগেসি বলে। এবং জার্সিটাও দুর্দান্ত হয়েছে, দুদিকে গোল্ডেন স্ট্রাইপস দিয়ে, মানে দুর্দান্ত, বেশ ভালো দেখতে লাগছে। স্ক্রিনে ভাসিয়ে দিচ্ছি, তোমরাও দেখো। এবং জার্সিটা আমার বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাও। আর হর্ষিত রানার টপিকে যদি আসি, দেখো হর্ষিত রানার রিপ্লেসমেন্ট কারা হতে পারে বেস্ট পসিবল, সেই নিয়ে কিন্তু আমি তোমাদের ভিডিও তৈরি করে দিয়েছিলাম। যারা দেখোনি তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে গিয়ে লিংক দেওয়া আছে, দেখে নাও। ফার্স্ট চয়েস হিসেবে কেকেআর যাকে রাখছে সে আর কেউ নয়, সিমারজিৎ সিং। এই সিমারজিৎ সিং বলে বোলারটা, সে কিন্তু আগে চেন্নাই সুপার কিংসে ছিল এবং ভালো বল করেছে, হিট দ্য ডেক বোলার যাকে বলে। এবং তার বোলিং এ নাকি খুবই সন্তুষ্ট কেকেআর ম্যানেজমেন্টে যারা রয়েছে তারা আর কি। তো আশা করি সে হয়তো হতে চলেছে হর্ষিত রানার রিপ্লেসমেন্ট, এমনটাই শোনা যাচ্ছে। এবার ফাইনাল যখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে তখন হয়তো জানা যাবে, তোমাদের আপডেটটা আমি দিয়ে দিলাম। তো চলো, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে নাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।